চলো আজ মুখে মুখে কারক নির্ণয় শিখি। ব্যাকরণের বইতে অনেক জটিলভাবে দেওয়া আছে। অনেক সাধারণ স্টুডেন্ট যারা, তারা ব্যাকরণের ওই কঠিন শব্দগুলোর মানে বুঝতে পারো না, বা স্কুলে অনেক সময় একটু স্যারেরা নিজেদের মতন করে কারক বোঝান। আ তো কারকটাকে অনেকে ভয় পায় করতে। খুব সহজভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি মুখে মুখে, একদম মুখে মুখে সাটাসাট শিখে যাবে কারক। কোনো অসুবিধাই হবে না। কারণ যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের কাছে কারক শেখাটা বেশি ইম্পোর্টেন্ট। কারণ কারক রয়েছে মাধ্যমিক পরীক্ষায়। তো ফার্স্টে হচ্ছে কর্তৃকারক। হুম? আ কর্তৃকারক মানে কি? কর্তা যেখানে প্রাধান্য পায়। সোজা কে দিয়ে প্রশ্ন করবে? কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই হলো কর্তৃকারক। যেমন রাম বনে যায়। এখন রামের তলায় দাগ দেওয়া আছে। প্রশ্ন করো কে বনে যায়? রাম। তাহলে রাম হলো কর্তৃকারক। কর্মকারক, কর্তা যা করে তাই কর্ম। এখন এই কর্মকারক বার করতে গেলে কি করতে হবে? কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তিনি আমাকে একটি বই দিলেন। একটা উদাহরণ। এখন তিনির তলায় দাগ। কে দিলেন? তিনি দিলেন। এটা কর্তৃকারক। কাকে দিলেন? আমাকে দিলেন। এটা কর্মকারক। কি দিলেন? বই দিলেন। এটাও কর্মকারক। অর্থাৎ কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বেরোবে সেটাই হলো কর্মকারক। এবার এলো করণকারক ৩ নম্বর। করণকারক মানে হচ্ছে কর্তা যার সাহায্যে কাজ করে, সেই হলো করণকারক। আমি পেন দিয়ে লিখি, পেনের সাহায্যে লিখি। তাহলে পেন দিয়ে হলো করণকারক। আমি লাঠি দিয়ে সাপ মারি। কি দিয়ে মারি? লাঠি দিয়ে। তো সেটা হলো করণকারক। এরপরে আসি আম অপাদান কারকে। হইতে বা থেকে। হইতে বা থেকে হলে অপাদান কারক হয়। গাছ থেকে আম পড়লো, গাছ থেকে। আকাশ থেকে তারা খসে পড়লো, আকাশ থেকে। খাট থেকে আমি পড়ে গেলাম, খাট থেকে। আম সে ঘর হইতে আসিল, গৃহ হইতে আসিল, গৃহ হইতে অপাদান কারক। অর্থাৎ হইতে বা থেকে হলেই অপাদান কারক হবে। আর অধিকরণ কারক। স্থান এবং সময়, এই মোটামুটি দুটো হলে বা বিষয় হলে এই অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে আবার এই ভাগগুলো আছে। কালাধিকরণ, আ স্থানাধিকরণ, বিষয় অধিকরণ। যাই হোক, কিরকম ধরো যে আমি বিকেলে বাড়িতে থাকবো। বিকেলটার সময়। কখন থাকবো? বিকেল। আ কোথায় থাকবো? বাড়িতে। অতএব দুটো ওখানে অধিকরণ কারক হলো। জায়গা এবং সময়। এটা হলো কারকের এই ৫ টা ভাগ হলো। আর দুটো ভাগ আছে, সেটা হচ্ছে অকারক। অকারক মানে হচ্ছে কিরকম? একটা হচ্ছে গিয়ে সম্বোধন পদ, আরেকটা সম্বন্ধ পদ। সম্বোধন পদ মানে কি? কাউকে কোনো কিছু নাম ধরে ডাকা। কলিং করা। হ্যাঁ গো, কি গো, ওগো, রাম, শ্যাম, যদু, মধু, যখন আমরা কাউকে নাম ধরে ডাকি, তখন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে সম্বোধন পদ। আমরা মাঝে মধ্যে ট্যাক্সি ডাকবো, "ও ট্যাক্সি, ও রিক্শাওয়ালা, ও দাদা, ও দিদি।" আমরা এইভাবে যে কাউকে কোনোভাবে নাম ধরে ডাকি, সম্বোধন করি। বা যদি আমরা পরোক্ষভাবে বলি, "হ্যাঁ গো, কি গো, ওগো", এটাও সম্বোধন পদ। অর্থাৎ কোনো কিছু নাম ধরে সম্বোধন করা হলেই বা ডাকা হলেই সম্বোধন পদ হয়। আর সম্বন্ধ পদ কি? কর্তার সাথে যার সম্পর্ক থাকবে, সেই সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ চেনার আরেকটা রাস্তা হলো এর সঙ্গে বা এর যুক্ত থাকে। যেমন ধরো, রামের ভাই লক্ষ্মণ বনে গেল। কে বনে গেল? কে দিয়ে প্রশ্ন করলাম? কর্তৃকারক। রাম এই লক্ষ্মণ বনে গেছে। এখন লক্ষ্মণের সঙ্গে কার সঙ্গে সম্পর্ক যুক্ত আছে? না, রাম। রামের এর যুক্ত আছে। এ হলো সম্বন্ধ পদ। খেয়াল রাখতে হবে যে সম্বন্ধ পদে আম নাম ধাতুর সঙ্গে বা এর যুক্ত থাকবে। যেরকম বললাম, রামের লক্ষ্মণের ভাই, আ বা সরি, রামের ভাই লক্ষ্মণ জঙ্গলে গেছে। তাহলে রামের ভাই লক্ষ্মণ, লক্ষ্মণ হলো কর্তৃকারক, আর রামের হলো সম্বন্ধ পদ। অতএব এইভাবে আমরা সহজে কিন্তু কারক নির্ণয় করতে পারি। অর্থাৎ কর্তৃকারকে কে, কর্মকারকে কি, কাকে, করণ কারকে কোনো কিছুর দ্বারা, আর অপাদান কারকে হইতে বা থেকে, করণ কারকে সময়, স্থান ইত্যাদি। আর দুটি অকারক রয়েছে এবং এর সাথে বিভক্তি থাকে। বিভক্তি ব্যাপারটা কিরকম হচ্ছে যে আম কোনো শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয় সেটা পদে রূপান্তরিত হয়। সেই পদগুলো মিলেই বাক্য তৈরি হয়। যেমন রামের বাড়ি। রামের সাথে যুক্ত হয়েছে। রাম মূল শব্দ, আগে মূল শব্দ বার করতে হবে, তাহলে বিভক্তি বেরিয়ে যাবে। রামের বাড়ি মূল শব্দ রাম, যোগ হয়েছে এর, রামের। ঠিক আছে? আম তারপরে ধরো বলা হলো যে আমি কালকে যাব। কাল, তার সাথে যোগ হচ্ছে কে, কালকে যাব।
এই যেগুলো যোগ হয় শব্দের পরে, বিভক্তি শব্দের পরে বসে, বিভক্তির এককভাবে ইনঅ্যাক্টিভ, কোনো সক্রিয়তা থাকে না। সে শব্দের সঙ্গে যুক্ত হয়, শব্দকে পদে রূপান্তরিত করে, সক্রিয় করে এবং তা বাক্য ব্যবহারে সাহায্য পায় বা সাহায্য নিয়ে গড়ে ওঠে। এই হলো আজকের সহজে কারক নির্ণয় শেখা মুখে মুখে।